রান্নার সময় যদি সব গুছিয়ে টুছিয়ে রান্না করা যায় তাহলে কোনো রান্না 1 ঘন্টা রান্না 2 ঘন্টা লাগে না, 2 ঘন্টা রান্না 1 ঘন্টা লাগে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ। তো যাই হোক, অনেক দিন ধরে বড় ভিডিও আপলোড দেওয়া হয় না পেজে, কারণ টাইম মেনটেন করতে পারি না। তো দেখেন আমি রান্নার আগে সব কিছু গুছিয়ে রাখছি। আজকে লাউ চিংড়ি রান্না করব আর পটল দিয়ে একটা ভাজি করব আলু দিয়ে। তো যাই হোক, সব কেটে কুটিয়ে আমি 2 চুলা একসাথে রান্না বসা দিই, যেহেতু আমার ছেলেকে মাদ্রাসা দিতে হয়, ওর জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলাই। তো যাই হোক, সকাল সকাল আমি তরকারি কেটে পরে বাবুকে ঘুম পাড়াইয়ে পরে সুযোগে সদ্ব্যবহার করে রান্না বান্না করে ফেলাই। তো যাই হোক, 2 চুলা আমি একসাথে রান্না বসাইলাম। এই চুলা পেঁয়াজটা হইতে এই চুলা আমি ভাজিটা বসাই দিলাম। এই দেখেন ভাইরাল করে একটু জোরে জাল দিলে দেখা যায় স্যাঁত করে পুড়া যায়। দেখি সবাই করে এগুলো কিনছে, করে এগুলো ফেসবুকে একবার একটা ভাইরাল করাই। তাই ভাবছিলাম আমিও একটা কিনবো। তা ফাইনালি এখন কিনে আমি রান্না করতেছি। মোটামুটি খারাপও না, এক করলে ভালো না, এত খারাপ না। তো যাই হোক, রান্না বান্নার জন্য যে ভাজিটা সুন্দর করে পেঁয়াজ মরিচ ভাজছে, পরে পটল আলুটা দিয়ে দিলাম। পটল আলুটা দিয়ে এই চুলা হইতে থাক, আর এই চুলা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর লবণ সুন্দর করে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, সব কিছু একসাথে ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়ার উপরে রাখবো। লাড়াচাড়া দিলে দেখা যায় সুন্দর করে মশলাটা ভালো, যতক্ষণ কষাবো ততক্ষণ এগুলো আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এইভাবে মশলাগুলো দেখেন আস্তে আস্তে ধীরে সুস্থে দিয়ে দিতেছিলাম, কারণ মশলা সুন্দর করে কষাইলে অনেক মজা লাগে, তরকারিটা খেতেও ভালো লাগে। তো আদা বাটাও লাস্টে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর সুন্দর করে একটু ভালো করে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। অল্প চিংড়ি রান্না করব একবেলার জন্য। যাই হোক, এদিকে লাউ চিংড়িটা মোটামুটি করে এই সিজনে ভালোই লাগে লাউ চিংড়িটা। লাউ রকম এখন 12 মাসই পাওয়া যায়। শীত আগে কম শীতে শুধু লাউ পাওয়া গেছে, তখন খেতেও কম মজা লাগছে, কিন্তু এখন কম লাউ রকম 12 মাসেই পাওয়া যায়, অতটা মজাও লাগে না আমার কাছে। কারণ আগে যেই সিজনে যেই তরকারি, ওই তরকারি কম যেই সিজনালেরই ভালো লাগে বেশি। তা যাই হোক, এর জন্য আমি রান্নাবান্নার আগে সব কিছু গুছাই টুছিয়ে রান্না করতে আমার বেশি দেরি লাগে না, কারণ 2 চুলা বসে দেয়, একটা দিয়ে কারেন্টের চুলায় বসায়, একটা দিয়ে সিলিন্ডারে বসাই দেয়। যেহেতু আমাদের মেন গ্যাস আসেই না, একবার বলতে গেলে মনে হয় ঈদের কয়েকদিন ছিল, বাট ঈদের কয়েকদিন তো আমি গ্রামে ছিলাম, এই জন্য পাই নেই। তো যাই হোক, এদিকে ভাজি রকম একটু চুলাটা ঢিমাই রাখছি একটু সিদ্ধ হওয়ার জন্য। ভাজিটা একবার পানি চাপা থাকলে ভাজিটা আমার কাছে ভালো লাগে না। আর এদিকে লাউগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে 2 চুলা রান্না করতে কখন কি ভিডিও করি, মানে আমি মাঝে মাঝে আইলেই যাই, মানে এলোমেলো করে ফেলাই। তো যাই হোক, ভাজি রকম আমার হয়ে গেছে। এখন তরকারিটা প্রায় শেষ পর্যায়ে। এখন একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তরকারিটা হওয়ার পর নামাই নিলাম। এখন চুলার উপরে ভাজিটা বারবার ভাতটাও বসাই দিলাম। ওই যে তরকারি কাটার পর আমি রান্না বান্নাটা প্রায় শেষ করে। তোমার তরকারি আজকে দুপুরের জন্য কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।